পৃথিবীতে ছিল এমন একটি শহর যেখানে নেই কোনো শক্ত মাটি, নেই কোনো চওড়া রাস্তা, এমনকি চারপাশে এত পানি থাকা সত্ত্বেও নেই এক ফোঁটা খাওয়ার পানি। সাধারণ মানুষের কাছে এটা একটা দুঃস্বপ্ন মনে হলেও আজ থেকে 15 বছর আগে একদল মানুষ এই অসম্ভবকেই সম্ভব করে তুলেছিল। হ্যাঁ, আমরা কথা বলছি ইতালির রহস্যময় এক শহর ভেনিস সম্পর্কে। কিন্তু কিভাবে সাগরের উত্তাল ঢেউ আর থকথকে কাদার উপর কয়েকতলা ওজনের বিশাল সব দালান কোঠা হাজার বছর ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভেনিসের সেই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং রহস্য, যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। গল্পটা শুরু হয় 452 খ্রিস্টাব্দে, যখন রক্তপিপাসু হুনরা উত্তর ইতালিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তখনই প্রাণের ভয়ে স্থানীয় মানুষগুলো নিজের জীবন নিয়ে পালিয়ে আশ্রয় নেয় সমুদ্রের তীরের এক কর্দমাক্ত জলাভূমিতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো জমি ছিল না, ছিল শুধু নরম কাদা। আর সেখানেই তারা এমন এক শহর গড়ার পরিকল্পনা করল, যা পরবর্তীকালে পৃথিবীর অন্যতম ধনী এবং শক্তিশালী শহরে পরিণত হলো। কিন্তু ভেনিসের এই আসল রহস্য মাটির উপরে নয়, বরং মাটির নিচে। দালানগুলো যে কাদার উপর দাঁড়িয়ে আছে, সেখানে পা রাখলেই যে কেউ ডুবে যাওয়ার কথা। তাহলে সেখানে কয়েক টন ওজনের পাথর আর ইটের দালান টিকে আছে কিভাবে? এখানেই ভেনিসীয়রা দেখালো তাদের মাথা নষ্ট করা ইঞ্জিনিয়ারিং। প্রথমে তারা ক্রোয়েশিয়া থেকে লক্ষ লক্ষ কাঠের খুঁটি নিয়ে আসলো। এরপর শুরু হলো আসল খেলা। এই বিশাল খুঁটিগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কাদার 5 মিটার গভীরে ঢুকিয়ে দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত নিচে থাকা শক্ত মাটির কাছে পৌঁছায়। হাজার হাজার খুঁটি একে অপরের সাথে এত শক্তভাবে গেঁথে দেওয়া হয় যে তারা পুরো শহরের ওজনকে ধরে রাখার মতো একটি অদৃশ্য প্ল্যাটফর্ম তৈরি করে। কিন্তু আমরা জানি কাঠ তো পানিতে থাকলে পচে যাওয়ার কথা। তাহলে ভেনিস দোষে পড়ছে না কেন? এখানেই লুকিয়ে আছে আসল জাদু। এই খুঁটিগুলো পানির নিচে এমনভাবে বসানো হয়েছে যেখানে বাতাস বা অক্সিজেন পৌঁছাতে পারে না, আর অক্সিজেন ছাড়া কোনো কিছুই পচে যায় না। উল্টো লোনা পানির মিনারেল শোষণ করে এই কাঠগুলো সময়ের সাথে সাথে পাথরের মতো শক্ত হয়ে গেল। অর্থাৎ ভেনিস শহর আসলে দাঁড়িয়ে আছে পানির নিচে থাকা পাথরের মতো শক্ত হয়ে যাওয়া এক বিশাল কাঠের তৈরি বনের উপর। তবে ভেনিসের দালানগুলো সাধারণ দালানের মতো নয়। যেহেতু নিচের মাটি কিছুটা নড়াচড়া করে, তাই সাধারণ সিমেন্ট ব্যবহার করলে সব ভবন ফাটল ধরে ধসে পড়ার সম্ভাবনা ছিল। ভেনিসীয়রা বুদ্ধি করে ব্যবহার করল বিশেষ এক লাইম মর্টার, যা দালানকে পাথরের মতো শক্ত করার বদলে কিছুটা ফ্লেক্সিবল করে রাখে। ফলে মাটির নড়াচড়াতেও দালানগুলো ভেঙে পড়ে না। ভেনিসের চারদিকে শুধু পানি আর পানি, কিন্তু তার সবটুকুই লোনা। তাহলে 1,70,000 মানুষ পানি পেত কোথা থেকে? প্রশ্নটা হয়তো সবার মনেই থেকে যায়। তাহলে আসুন জেনে নেই। তারা পুরো শহরকে বানিয়ে ফেলেছিল একটা বিশাল পানির ফিল্টার। মানে তারা শহরের প্রতিটি চত্বরের নিচে বিশাল গর্ত করে সেখানে কয়েক স্তরের বালু আর পাথর দিয়ে সাজিয়ে রাখত। বৃষ্টির পানি সেই বালুর স্তরের মধ্য দিয়ে ফিল্টার হয়ে মাটির নিচে জমা হতো। কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন, শত শত বছর আগে তারা কোনো ইলেকট্রনিক ফিল্টার ছাড়াই বৃষ্টির পানি বিশুদ্ধ করার এই মাস্টার প্ল্যান তৈরি করেছিল? কিন্তু শহরের মানুষ বসবাস করলে তো নোংরা হবেই, তাই না? তবে সবচেয়ে মজার বিষয় হলো, ভেনিসের কোনো ড্রেন পরিষ্কার করতে হতো না, কারণ সমুদ্রের জোয়ার বাটার শক্তিকে কাজে লাগিয়ে তারা এক অবিশ্বাস্য পদ্ধতি তৈরি করলো। প্রতিদিন 2 বার জোয়ারের সময় সমুদ্রের নোনা পানি এসে শহরের সব ময়লা ধুয়ে সাগরে নিয়ে যায়। লোনা পানি জীবাণুনাশক হিসেবে কাজ করে, তাই শহরকেও রাখে একদম ফ্রেশ আর নিরাপদ জীবাণুমুক্ত। আজকের আধুনিক প্রযুক্তির যুগেও ভেনিসের এই ইঞ্জিনিয়ারিং বিশ্বকে অবাক করে দেয়। মানুষের বুদ্ধি আর পরিশ্রম যে কত বড় অসাধ্য সাধন করতে পারে, ভেনিস তার সবচেয়ে বড় প্রমাণ। তো ভেনিসের এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে ভেবেচিন্তের সাথেই থাকুন। ধন্যবাদ।